চলুন আজ একটা ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী গল্পের গভীরে যাওয়া যাক। গল্পটা এমন একটা মুহূর্ত নিয়ে যা হয়তো আমাদের সবারই চোখে পড়ে, কিন্তু আমরা খেয়াল করি না। কলকাতার এক ট্রাফিক সিগন্যালে ঘটে যাওয়া একটা ঘটনা। গল্পটা শুরু হচ্ছে এক সাধারণ বিকেল দিয়ে। ভাবুন তো, একটা ব্যস্ত শহর, দিনের প্রায় শেষ, আর একটা গাড়ির কাচের এপারে এক জগৎ আর ওপারে আরেকটা। দুটো একেবারে আলাদা পৃথিবী, অথচ পাশাপাশি। সময়টা ছিল বিকেলের শেষ আলো, ওই গোধূলিবেলা, যখন দিন আর রাতের ঠিক মাঝখানটায় আলো আধারি খেলা করে। আর ঠিক এই সময়টাতেই যেন দুটো আলাদা জীবন, দুটো বাস্তবতা একে অপরের সামনে এসে দাঁড়াতে চলেছে। কলকাতার একটা ভীষণ ব্যস্ত রাস্তা। হঠাৎ সিগন্যালটা লাল হল আর সার বেঁধে সব গাড়ি থেমে গেল। শহরের এই যে অবিরাম ছুতে চলা, তার মধ্যে হঠাৎ একটা ছোট্ট বিরতি। আর এই থেমেই যাওয়া সময়টাতেই কিন্তু আসল গল্পটা শুরু হতে চলেছে। তো এরপর কি হল? গাড়ির জানালার কাছে একটা কথোপকথন শুরু হতে যাচ্ছে, আর এর শুরুটা কিন্তু আমাদের সবার খুব চেনা একটা দৃশ্য দিয়ে। গাড়ির কাছে একটা হালকা টোকার শব্দ। তাকিয়ে দেখা গেল 10-11 বছরের একটা ছেলে। হাতে তার কিছু ফুল, কিছু ছোট খেলনা। রাস্তার আর 5টা বাচ্চার মতোই, যারা নিজেদের মতো করে বাঁচার চেষ্টা করে। গাড়ির ভেতর থেকে যে উত্তরটা এলো সেটা খুব প্রেডিক্টেবল, তাই না? একটা যান্ত্রিক উত্তর, যাও যাও এসব করো না, আমরা রোজকার জীবনে যেমনটা করে থাকি। কিছুটা বিরক্তি, কিছুটা অভ্যাস। কিন্তু এর পরেই ছেলেটা যা বলল তা শোনার জন্য গাড়ির ভেতরের মানুষটা একদমই প্রস্তুত ছিল না। সে বলল, দাদা, ফুল না নিলে আমাকে একটা খাতা কিনে দিন না, স্কুলে যেতে খুব ইচ্ছে করে। ভাবুন একবার, এটা তো আর সাধারণ কিছু চাওয়া নয়, এটা একটা স্বপ্নের আরতি। কিছুক্ষণের মধ্যেই সিগন্যাল সবুজ হয়ে গেল, ট্রাফিক চলতে শুরু করল। কিন্তু ওই কথোপকথনটা, ওটা কি সেখানেই শেষ হল? গাড়িটা হয়তো এগিয়ে গেল, ছেলেটা হয়তো ভিড়ের মধ্যে হারিয়ে গেল, কিন্তু তার বলা কথাগুলো, ওই একটা খাতা কিনে দিন কথাটা, গাড়ির চালকের কানের মধ্যে, মনের মধ্যে বারবার যেন বাজতে থাকল। এরপর রাতে বাড়ি ফিরে একটা খুব সাধারণ জিনিস চোখে পড়ল, নিজের সন্তানের স্কুল ব্যাগ। আর ঠিক সেই মুহূর্তে ওই রাস্তার ছেলেটার মুখটা যেন ভেসে উঠল। দুটো ছবি পাশাপাশি। একবার ভেবে দেখুন পার্থক্যটা ঠিক কোথায়। একজনের কাছে আছে স্কুল ব্যাগ, বই, নিশ্চিত ভবিষ্যৎ, আর অন্যজন, সে শুধু একটা খাতা চায়, একটা সুযোগ চায়। একজনের জীবনটা সুযোগে ভরা, আর আরেকজনের জীবনে একটা খাতাই একটা বিরাট স্বপ্ন। একই শহরে দুটো শৈশব, অথচ কি আকাশ পাতাল তফাত। তখন মনে একটাই প্রশ্ন আসে, তাই না, যে এই শহরে, আমাদের এই শহরে এরকম আর কত শিশু আছে যাদের কাছে একটা সাধারণ খাতা এখন একটা স্বপ্ন? প্রশ্নটা কিন্তু শুধু ওই গাড়ির মানুষটার নয়, আমাদের সবার। তো এই যে অদেখা স্বপ্নগুলো, এদের জন্য আমরা কি করতে পারি? গল্পটা কিন্তু আমাদের একটা পথের দিকে ইঙ্গিত দিচ্ছে। বলছে বড়সড় কোনো পরিবর্তনের দরকার নেই, আসল পরিবর্তনটা শুরু হয় খুব ছোট জায়গা থেকে। আমরা তো সমাজ বদলানোর কত বড় বড় কথা বলি, তাই না? কিন্তু মাঝে মাঝে আসল বদলটা শুরু হয় খুব সাধারণ, খুব ছোট্ট একটা কাজ দিয়ে। কোনো বক্তৃতা বা আন্দোলন দিয়ে নয়, শুধু একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে। এই পরিবর্তনের শুরুটা কিন্তু খুব সহজ। কিভাবে? হয়তো একটা খাতা দিয়ে, বা একটা বই দিয়ে, কিংবা শুধুই একটুখানি সুযোগ দিয়ে। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু কাউকে স্বপ্ন দেখার সাহস যোগায়। কারণ দিনের শেষে এটাই তো সত্যি, যে স্বপ্ন দেখার অধিকারটা প্রত্যেকটা শিশুর আছে। এই ছোট্ট ঘটনাটা আমাদের শুধু সেটাই মনে করিয়ে দেয়। আর একটা প্রশ্ন রেখে যায় আমাদের সবার জন্য, আমাদের চারপাশে এমন আরও কত অদেখা স্বপ্ন ঘুরে বেড়াচ্ছে? কতগুলো মুখ একটা সামান্য সুযোগের অপেক্ষায়, একটা খাতার অপেক্ষায় হারিয়ে যাচ্ছে?